প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। 10 মিনিট হাই স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে 2021 সালের এসএসসি ব্যাচদের জন্য বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যে অ্যাসাইনমেন্ট নির্ধারণ করা হয়েছে তারই ধারাবাহিকতায় পদার্থবিজ্ঞানের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে আমরা আলোচনা করব। দেখো, দ্বিতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া আছে উদ্দীপকটি এরকম: দুজন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য দুজন শিক্ষার্থী, একজন সজল আর একজন হলো রাব্বি। তাদের উদ্দেশ্য পরীক্ষার হলে গেটে 9টার মধ্যে তাদেরকে হাজির হতে বলা হয়েছে। 9টার মধ্যে গেট বন্ধ হয়ে যাবে। পরীক্ষার হল থেকে সজলের বাসা যত দূরে, কারণে সজলের ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। কোনো রকমে পরিমরি করে নাস্তা আর বাবা মার বকুনি খেয়ে সজল বাসার গেটে এসে দেখলো স্থির বেগে রাব্বি হেঁটে যাচ্ছে। এ বেগে চললে সে হল গেটে ঠিক সময়ে পৌঁছাবে। কে পৌঁছাবে? রাব্বি পৌঁছাবে। কিন্তু ভরা পেটে সজলের পক্ষে সর্বোচ্চ 1 মিটার পার সেকেন্ড সমত্বরণের 10 সেকেন্ডের বেশি চলা অসম্ভব। আর বাকি সময়টুকু সে সর্বোচ্চ বেগের অর্ধেক মানে দৌড়াবে। এখন সকাল 8:58 বাজে। এভাবে চললে সজল পরীক্ষার হলে শেষ মুহূর্তে ঢুকতে পারবে। তার মানে সজল যে সময়ে রওনা দিয়েছে এই সময়ের মধ্যে সজল এভাবে চললে অবশ্যই পরীক্ষার হলে সে ঢুকতে পারবে। এখন উদ্দেশ্য হলো যে ক নাম্বারে বলছে সজলের বাসা পরীক্ষার হল থেকে কতটুকু দূরে। খ নাম্বার বলছে রাব্বি পরীক্ষার আগের রাতে ঠিক করলো যে সে বাসা থেকে সকাল 8:44 বের হবে আর সমবেগে চলে সকাল 8:55 মধ্যে সে হলে গিয়ে পৌঁছাবে। তাহলে তাকে কি বেগে চলতে হবে? গ নাম্বার বলছে একই বেগে চলতে গিয়ে সজলের গেট পেরিয়ে 50 মিটার যাওয়ার পর হঠাৎ রাব্বির গোড়ালি মচকায় আর এরপর থেকে রাব্বি পূর্বের বেগের 1/4 বেগে চলতে থাকে। এভাবে চললে তাহলে হলে ঢোকার আগে কি সজল তাকে অতিক্রম করতে পারবে? সজল কি রাব্বিকে অতিক্রম করতে পারবে? পরের প্রশ্নটি, ঘ নম্বর প্রশ্নটি, একটি লেখচিত্র অঙ্কন করো সকাল 8:58 হতে সকাল 9টার মধ্যে। রাব্বি আর সজলের রাস্তা অবস্থান দেখায় এমন একটি লেখচিত্র আঁকো। প্রত্যেকের জন্য তোমাকে অন্তত 4টি বিন্দু নিতে হবে। অর্থাৎ প্রত্যেকের জন্য অবশ্য তোমাকে 4টে বিন্দুর অবস্থান নিতে হবে। খেয়াল করো যে আমাদের এই ছিল হলো কি অ্যাসাইনমেন্ট। প্রত্যেকটি অ্যাসাইনমেন্ট করার ক্ষেত্রে যে বিষয়গুলো তোমাকে লক্ষণীয় করতে হবে, যে বিষয়গুলো তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, তোমরা আসলে অনেকভাবে অ্যাসাইনমেন্টগুলো করে যাচ্ছ। এই অ্যাসাইনমেন্ট করার ক্ষেত্রে বেশি নম্বর প্রাপ্তির ক্ষেত্রে অবশ্যই তোমাকে দেখো যে প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের মূল্যায়ন নির্দেশনা যেটা দেওয়া আছে সেটাকে অবশ্যই প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট করার আগে এই ছকটি ভালো করে পড়ে নিবা। দেখো, নির্দেশক ক্ষেত্রে তোমরা এই মূল্যায়ন নির্দেশিকা ভালো করে দেখে নিবা। তাহলে প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে তোমরা সর্বোচ্চ নম্বর প্রাপ্তি অর্জন করতে পারো। ক নম্বরে দূরত্ব দেওয়া আছে, সেই ক্ষেত্রে দেখো যে সঠিক একক সহ দূরত্বের মান আমাকে অবশ্যই নির্ণয় করতে পারলে আমি 2 পাবো। দূরত্ব নির্ণয়ের সমীকরণ লিখতে পারলে আমরা সেই ক্ষেত্রে 1 পাবো। তাহলে ক নাম্বার সমাধানটি করার ক্ষেত্রে এই দুটি অংশ অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে যে আমি সঠিক এককগুলো
একক সহ দূরত্বের মান আমি ব্যবহার করতে পারলাম কিনা, দূরত্ব নির্ণয়ের সমীকরণটি আমি আসলে লিখতে পারলাম কিনা। খ নাম্বারে দেখো যে বেগ নির্ণয় করতে বলছে, বেগের মান লিখে ব্যাখ্যা করতে পারলে সেই ক্ষেত্রে তুমি বেগের মান লিখে ব্যাখ্যা করতে পারলে তুমি 2 মার্ক পাবে। বেগের মান শুধুমাত্র লিখতে পারলে সেই ক্ষেত্রে তুমি 1 মার্ক পাবে। গ নাম্বার বলছে দূরত্ব এবং বেগ হলে ঢুকতে পারবে কিনা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারলে সর্বোচ্চ তুমি 4 মার্ক পাবা। সঠিক একক সহ দূরত্বের মান নির্ণয় করতে পারলে তুমি 3 মার্ক পাবে। দূরত্বের সাথে বেগকে সম্পর্কিত করতে পারলে তুমি 2 পাবে এবং দূরত্বের সমীকরণ লিখতে পারলে অবশ্যই তুমি 1 পাবে। তাহলে দেখো যে এখান থেকে সঠিক নাম্বারগুলো প্রাপ্তি ক্ষেত্রে আমাকে এই ধাপগুলো অবশ্যই অনুসরণ করতে হবে। ঘ নাম্বার বলছে যে লেখচিত্র, কেননা সজল এবং রাব্বির তাদের 8:58 হতে সকাল 9টার মধ্যে কে কোথায় কখন অবস্থান করছিল সেই অবস্থানের আমাকে লেখচিত্র অঙ্কন করতে হবে। সেই লেখচিত্র অঙ্কন করার ক্ষেত্রে যদি দেখি, লেখচিত্রে সর্বমোট 8টি বিন্দুর অবস্থান সঠিকভাবে দেখাতে পারলে, তার মানে রাব্বির জন্য 8টি অবস্থান 4টি অবস্থান এবং সজলের জন্য তাদের 4টি অবস্থান, মোট 8টি অবস্থান সঠিকভাবে দেখাতে পারলে আমি 2 মার্ক পাবো। লেখচিত্র অঙ্কন করতে পারলে সেই ক্ষেত্রে শুধুমাত্র আমরা 1 মার্ক পাবো। তো দেখো যে আসলে প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট করার ক্ষেত্রে আমাদের যে মূল্যায়ন নির্দেশিকা আছে সেই মূল্যায়ন নির্দেশিকা আমাদেরকে সবাইকেই ভালো করে মানা উচিত। তো দেখো যে আসলে ক নাম্বারের ক্ষেত্রে বলা হয়েছিল যে সজলের বাসা পরীক্ষার হল থেকে কত দূরে, তার মানে সজলের বাসাটুকু তোমাকে নির্ণয় করতে হবে। খেয়াল করো, সজল আসলে রওনা দিয়েছিল পরীক্ষার হলে 8:58। সজলের পরীক্ষার হলে পৌঁছাইতে প্রয়োজনীয় সময় লাগবে 9টার থেকে যদি আমরা 8:58 বিয়োগ করে দিই সেই ক্ষেত্রে লাগবে হলো কত 2 মিনিট। তাহলে 2 মিনিট সময়কে আমরা অবশ্যই সেকেন্ডে নিয়ে আসবো। আমরা জানি যে 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, কাজে 2কে আমরা 60 দ্বারা গুণ করলে আমাদের 2 মিনিটটা সেকেন্ডে রূপান্তর হবে, অর্থাৎ মোট সময়টা আসলো 120 সেকেন্ড। কার এটা? সজলের ক্ষেত্রে সময় লাগবে 120 সেকেন্ড। বলা হয়েছে যে সজল প্রথম 10 সেকেন্ডে সমতরণে যাবে, সেই ক্ষেত্রে সমতরণে চলার ক্ষেত্রে সজলের আদিবেগ ছিল হলো কি 0 মিটার পার সেকেন্ড, ত্বরণ ছিল হলো 1 মিটার পার ইনভার্স 2, সময় ছিল হলো কি 10 সেকেন্ড। তাহলে আদিবেগ 0 এবং ত্বরণ 1 এবং সময় 10 সেকেন্ড নিয়ে সজল এই সময়ের মধ্যে সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো। আমরা জানি S1 = U2 + half AT স্কয়ার। আমরা জানি S1 = U2 + half AT স্কয়ার। তাহলে এখানে আদিবেগ যেহেতু 0 এবং এর মান যেহেতু আমাদের 1, t এর মান হলো কি 10, 10 এর উপর স্কয়ার। তাহলে আমরা 10 এর উপর স্কয়ার মানে কত 100, 100 কে 2 দ্বারা কাটলে কত হবে 50 মিটার। তার মানে এভাবে চললে এভাবে 10 সেকেন্ড, প্রথম 10 সেকেন্ডে সজল 50 মিটার অতিক্রম করবে। সজল এর প্রথম 10 সেকেন্ডের সমতরণে বেগ। সজলের বাকি সময়টুকু কত আছে? যেহেতু আগের অংশে সে 10 সেকেন্ড অতিক্রম করছে, তাহলে 120 সেকেন্ড থেকে বাকি সময় থাকবে 110 সেকেন্ড এবং এই সময় সজলের 110 সেকেন্ডে চলতে থাকবে। আচ্ছা, এই সময় যখন সে চলবে তখন দেখো সজল এর প্রথম 10 সেকেন্ডের সমতরণে চললে এর বেগটা কি হবে? যে V = U + AT,
তার মানে আদি বেগটা 0, এর মানটা 1, টির মানটা হলো 10। তাহলে এখানে 1 আর 10 গুণ করলে কত আসবে? আমাদের 10 মিটার পার সেকেন্ড। এই ক্ষেত্রে আমরা বেগটা কত হয়ে যাবে? তার অর্ধেক হয়ে যাবে। বেগটা অর্ধেক হয়ে যাবে, তাহলে 10 ভাগ 2 ইকাল টু কত? 5 মিটার পার সেকেন্ড। সজলের বাকি সময়, সজলের বাকি সময় বলতে কি বোঝাইছে? সজল পরীক্ষার হলে যাওয়ার জন্য মোট 2 মিনিট সময় পাবে, তার মধ্যে আমাদের 10 সেকেন্ড চলে গেছে, থাকবে হলো কার কি 110 সেকেন্ড। তাহলে সজল 110 সেকেন্ডে সে কতটুকু যাবে? সমতরণে যাবে, তাহলে আমরা S2 ইকাল টু লিখতে পারি হলো কার কি V1T। এই ক্ষেত্রে V1টা হলো কার কি সজলের যে বেগে গিয়েছিল তার অর্ধেক বেগটা, তাহলে V15 এবং T হলো কার 110, মোট হলো 150 মিটার। তাহলে সজল মোট অতিক্রান্ত দূরত্ব করবে হলো কার কি S1 S2। S1 ছিল হলো কার কি 50, S2 হলো কার কত 550, অর্থাৎ 600 মিটার সজল অতিক্রম করবে। দ্বিতীয় ক্ষেত্রে প্রশ্ন বলছে হলো কার কি যে রাব্বির বেগ নির্ণয় করতে হবে। দেখো, রাব্বি পরীক্ষার হলে পৌঁছাইতে প্রয়োজনীয় সময় 8:55-তে সে অবশ্যই পৌঁছাইতে চেয়েছিল, সে রওনা দিয়েছে কত 8:44-এ। তাহলে 8:55 থেকে 8:44 মোট কতটুকু সময়? 11 মিনিট সময়। এই 11 মিনিট সময়কে আমরা সেকেন্ডে রূপান্তর করে নিয়েছি, তার মানে এখানে আসবে 660 সেকেন্ড। ক নং থেকে পেয়েছি পরীক্ষার হল থেকে সজলের বাসার দূরত্ব অবশ্যই কত আসবে? 600 মিটার। পরীক্ষার হল থেকে রাব্বির বাসার দূরত্ব কত আসবে? যেহেতু বলছিল যে রাব্বির বাসা সজলের বাসা থেকেও 200 মিটার দূরে, তার মানে সজলের বাসা হলো কার কি পরীক্ষার হল থেকে 600, আর 200 যোগ করলে কত হবে? মোট 800, অর্থাৎ পরীক্ষার হল থেকে রাব্বির বাসার দূরত্ব মোট 800 মিটার দূরত্ব। তাহলে রাব্বির বেগ আমরা জানি, বেগ বের করার ক্ষেত্রে আমরা কি জানি? দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব ছিল মোট হলো কার কি 800 মিটার, বেগ ছিল হলো কার কি 660 সেকেন্ড, সময় ছিল হলো কার কি 660 সেকেন্ড। তাহলে 800-কে 660 দ্বারা ভাগ করলে আমাদের এতটুকু বেগ আসলো 1.212 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তাহলে রাব্বির বেগ আসলো আমাদের, রাব্বি এত বেগে বেগ নিয়ে চলছে। নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। গ নম্বর প্রশ্নের ক্ষেত্রে বলছে রাব্বি এবং সজল যেভাবে চলাচল শুরু করছে, যেভাবে চলছে, তাহলে সেই ক্ষেত্রে সজল কি আসলে রাব্বিকে অতিক্রম করতে পারবে? আমরা এটা অঙ্কন করার জন্য একটি আমরা চিত্র অঙ্কন করে নিলাম যে রাব্বির অবস্থান যদি আমাদের আর অবস্থানে হয়, সজল অবস্থান যদি এস হয়, এবং এ বি জি, জিটা হলো কার আমাদের পরীক্ষার হলের গেট, তাহলে রাব্বি থেকে সজলের মাঝখানের দূরত্ব কত হবে? 200 মিটার। সজল ঠিক 50 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে এখান থেকে আমাদের রাব্বির অবস্থান থেকে পরীক্ষার হল পর্যন্ত 800 মিটার। আমরা এই চিত্রটাকে একটু মনের মতো করে মনে করি। উপরোক্ত চিত্রে রাব্বির বাসা হলো কার কি আর অবস্থানে, সজলের বাসা হলো কার কি এস অবস্থানে। খ নং থেকে পায় রাব্বির বেগ হলো কার কি 1.212 মিটার পার সেকেন্ড। রাব্বির পা মস্কায় ঠিক সজলের বাসার গেট পেরিয়ে 50 মিটার দূরত্ব অতিক্রম করার পর এ বিন্দুতে, তাহলে রাব্বির পা মস্কাবে শিখ সজলের বাসা থেকে 50 মিটার দূরত্বে যাওয়ার পরে এ বিন্দুতে এসে আমাদের রাব্বির পাটুকু মস্কা যাবে। পা মস্কানোর পরে রাব্বির দূরত্ব বা সরণ হবে কতটুকু? যেহেতু সজল এবং রাব্বির মাঝখানের দূরত্ব ছিল 200 মিটার, এবং আরো 50 মিটার যাওয়ার পরে রাব্বির পাটা মুচকিয়ে যায়, তার মানে রাব্বি বাসা থেকে মোট কতটুকু দূরত্ব পরে আমাদের পাটুকু মুচকা ফেলছে? 250 মিটার দূরত্বে। এই বিন্দুতে আসতে রাব্বির প্রয়োজনীয় সময় যদি আমরা টি এ ধরি, তার মানে টিটা হলো কার সময়, এটা হলো কার কি এ বিন্দুতে রাব্বির সে সময়। আমরা জানি
সময় ইকাল কত? সরণ বাই বেগ, অর্থাৎ দূরত্বটাকে বেগ দ্বারা ভাগ করলে আমরা সময়টুকু পেয়ে যাব। তাহলে আমরা 250 কে এত দ্বারা ভাগ করলে আমাদের 206.26 সেকেন্ড আসলো। আমরা 26 সেকেন্ডটাকে আমরা মিনিটে কনভার্ট করে নিব। আমরা 60 দ্বারা ভাগ করলে 3.4378 মিনিটে আসলো। তাহলে এই বিন্দুতে আসতে রাব্বির মোট সময় লাগে, সে রওনা দিয়েছিল হলো 8টা 44 মিনিটে, সে এই বিন্দুতে আসতে এতটুকু তার সময় লাগে। তাহলে যোগ করলে কত আসবে? 8টা 47 মিনিট 43 সেকেন্ড প্রায়। অর্থাৎ এই টোটাল অংশটুকু যদি আমরা ঘন্টা 8 ঘন্টা 47 মিনিট এত সেকেন্ড হিসেবে দেখাইতে পারি। রাব্বি এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছায় এত বেগ নিয়ে। সজল 8টা 58 মিনিটে তার বাসার গেট থেকে বের হয়। তাহলে পরবর্তী অংশটুকুর ক্ষেত্রে রাব্বি এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছাবে এত বেগ নিয়ে এবং সজল বাসা থেকে এত মিনিটে তার বাসা থেকে বের হয়। রাব্বি এ বি দূরত্ব অতিক্রম করতে যে সময় নিবে তা মূলত 8টা 47 থেকে আমরা 8টা 58 মিনিট বিয়োগ দিলে পরে আমাদের দাঁড়াবে হলো কি 10.5666 মিনিট। তার মানে এটাকে 5622টাকে আমরা লিখতে পারি প্রায় 57। তাহলে এখানে মোট সময়টা দাঁড়ালো 10.57 মিনিট। 10.57 মিনিটকে আমরা কি করব? কনভার্ট করে নিব সেকেন্ড। তার মানে কি আমরা জানি 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। তাহলে মোট সেকেন্ড আসলো এত। রাব্বি এ বি পথ বা দূরত্ব যাবে কতটুকু আমরা এই ক্ষেত্রে আমরা লিখতে পারি এস ইকাল ভি ড্যাশ ভি প্রাইম টি। এখানে ভিটা হলো কার কি বেগ, কেননা ওই পথ যেতে তাকে 1/4 বেগ নিয়ে চলতে হবে এবং সেই সময়টুকু ছিল এত সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে দেখো যে সে দূরত্ব অতিক্রম করে 192.17 মিটার। আটা 58 মিনিটে রাব্বি এবং সজলের মধ্যবর্তী যে দূরত্বটা ছিল তা হলো কার কি এস থেকে বি ওই চিত্রের অংশ থেকে। তাহলে মোট দূরত্ব আসলো 242.17 মিটার। এখন রাব্বি বি বিন্দু এবং সজল এস বিন্দু থেকে যাত্রা শুরু করবে। মনে করি তারা দুজন টি সময় পরে যে বিন্দুতে গিয়ে মিলিত হবে। সজলের অতিক্রান্ত দূরত্ব আসবে এস জি। এস জিটাকে আমরা দুইটা ভাগে লিখতে পারি, একটা হলো কার এস এ প্লাস এ জি, যেগুলো হলো কার আমরা ওই চিত্র থেকে পূর্বের চিত্র থেকে পেয়েছি। এখানে আমরা এস এর হবে হলো কার কি সজলের অতিক্রান্ত দূরত্ব এবং তার সাথে এতটুকু। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা 50 প্লাস 5টি অংশটুকু আমরা এতটুকু দূরত্ব সে অতিক্রম করে। কে করে? সজল করে। রাব্বির অতিক্রান্ত দূরত্ব বি থেকে পরীক্ষার হলের গেট পর্যন্ত সেটা সমতরণে চলবে ভিটি। সেই ক্ষেত্রে আমাদের বেগটা 1/4 আসলো। তাহলে এতটুকু দূরত্ব সে অতিক্রম করে। তাহলে সার্বিকভাবে খেয়াল করো যে প্রশ্ন মতে এস জি তার মানে কি সজল তার বাসা থেকে পরীক্ষার হলে পৌঁছাবে যতটুকু, এবং এস বি সেটা দুইটা ধাপে যাবে, এই অংশ এবং এই অংশটুকু। তাহলে এখানকার এস অংশটুকু আমরা আগের মান থেকে পেয়েছি, এস বির মানটুকু আমরা আগের অংশ থেকে পেয়েছি, এই অংশটুকু আমাদের আগের মান থেকে পেয়েছি। এখানে মোট ক্যালকুলেশন করে আমরা পেয়েছি কত? 40.91 সেকেন্ড। তার মানে টি অংশটাকে এক পাশে নিয়ে আসি এবং বাকি অংশটুকু আবার পাক্ষান্তর করে নিয়েছি। এখান থেকে টি কমন নিয়ে থাকলো যা 5 মাইনাস এতটুকু, যা আমরা উপর পাক্ষান্তর করলে ভাগ হয়ে যাবে। এখানে ক্যালকুলেশন করলে আমাদের টি ইকাল এত সময় আসবে, অর্থাৎ সজল রাব্বিকে এত সেকেন্ড পর অতিক্রম করবে। সজল রাব্বিকে এত সেকেন্ড পর অতিক্রম করবে। তোমরা পারলে এটাকে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো।
ওটির ক্ষেত্রে প্রথমে সজলের অবস্থান আমরা নির্ণয় করব। সজলের বাসার গেট থেকে সে যাত্রা শুরু করছে। 8টা 58 গেট থেকে তার দূরত্ব 0 মিটার। কেননা 8টা 58 সে চলা শুরু করে এবং সেই মুহূর্তে সে ওখানেই ছিল। 58.5 তার বাসার গেটের দূরত্ব কত আসবে? 50 মিটার, এত মিটার। 59 সে এতটুকু দূরত্ব অতিক্রম করবে। 59.5 সে এতটুকু দূরত্ব অতিক্রম করবে। আবার রাব্বির অবস্থান আমরা নির্ণয় করব। 8টা 58 সজলের গেট থেকে তার দূরত্ব ছিল হলো এত মিটার। 8টা 58.5 সজলের গেট থেকে তার অবস্থান ছিল এত মিটার দূরত্বে। 8টা 59 সজলের বাসার গেট থেকে তার অবস্থান ছিল এতটুকু দূরত্বে। আমরা এখানে প্রতি 0.5 অর্থাৎ 30 সেকেন্ড আমরা নিয়েছি। 8টা 59.5 তার অবস্থান ছিল এখানে। এখন লেখচিত্র অঙ্কন করার জন্য সজলের বাসার গেটকে মূল বিন্দু ধরে এবং 8টা 58 থেকে সজল এবং রাব্বির অবস্থানে লেখচিত্রে অঙ্কন করা হলো। আমাদের ঘ নাম্বারে আমাদের লেখচিত্র অঙ্কন করতে বলছে। সেই লেখচিত্রের অঙ্কগুলোর ক্ষেত্রে রাব্বি এবং সজলের অবস্থান, বিভিন্ন সময় যে অবস্থানগুলো ছিল সেগুলো আমরা এখন গ্রাফ কাগজে অর্থাৎ লেখচিত্রের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করব। আমাদের সেই লেখচিত্রটি অঙ্কন করার ক্ষেত্রে দেখো আসলে এরকম আমাদের লেখচিত্রটি আসবে যে ও এক্স অক্ষ বরাবর যাবে হলো কি সময়, যে সময়টা আমরা আসলে সেকেন্ডে রূপান্তর করেছি, এবং ও ওয়াই অক্ষ বরাবর যাবে হলো কি সজল এবং রাব্বির অবস্থান। যেখানে আমাদের এখানে আরেকটু একটু লক্ষ্য করে নিতে হবে যে স্কেল বরাবর অর্থাৎ আমরা কোন অক্ষ বরাবর কত ঘর সমান সমান আমরা কত একক নিব। সেই ক্ষেত্রে দেখো যে ও এক্স অক্ষ বরাবর আমরা 10 ঘর সমান সমান 0.5 একক নিয়েছি এবং ও ওয়াই অক্ষ বরাবর 5 ঘর সমান সমান আমরা 50 একক ধরে আমরা এই লেখচিত্রটি অঙ্কন করব। যদিও আমি অঙ্কন করার ক্ষেত্রে এখানে আমরা কলম ব্যবহার করছি, কিন্তু তোমরা সবাই পেন্সিল ব্যবহার করবা। এবং সর্বশেষ যে অংশটুকু থাকবে, আমরা এখানে দেখো যে এখান থেকে এর দূরত্ব ছিল হলো কি 8টা 58 থেকে 8টা 58.5 এবং এখান থেকে এর দূরত্বটা আছে, সময়ের দূরত্বটা আছে হলো কি 8টা 58.5 থেকে 8টা 59 এবং এখানে আছে 8টা 59 থেকে 8টা 59.5 পর্যন্ত। ঠিক এখান থেকে এই পর্যন্ত আছে 8টা 59.5 থেকে 9টা পর্যন্ত। তার মানে আমাদেরকে দেখাইতে বলছে যে সকাল 8টা 58 থেকে সকাল 9টার মধ্যে সজল ও রাব্বির অবস্থানের লেখচিত্র। আমরা এই অংশটুকু সুন্দরভাবে পেন্সিলের সাহায্যে আমরা এই লেখচিত্রটি সুন্দরভাবে উপস্থাপন করব।